মাটির নিচ থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে, মাটির নিচ থেকে সূরাতুল মুলকের তিলাওয়াতের আওয়াজ আসছে। এমন সময় আপনি আমাদের নবীর কাছে ওই সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। আপনি আমাদের নবী বলেন, ও সাহাবী, আল্লাহর এই বান্দা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় কোরআনকে মুহাব্বত করত, প্রতিদিন এশারের নামাজের। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আসছেন সকলে কি কবরে যাবেন কি যাবেন? দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে আওয়াজ দিয়ে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী দুনিয়া। তাহলে এক প্রকারের মানুষ আছে যে কিছু মানুষ আছে পরীক্ষা দেওয়া ছাড়াও তারা পাস আছে না? পরীক্ষা দেওয়া ছাড়াও পাস। কবরে আপনি আমি যারা যাব সকলকে কিন্তু প্রশ্ন করা হবে, সকলকে প্রশ্ন করা হবে। আবার কিছু মানুষ রয়েছে তাদেরকে প্রশ্ন করাই হইবে না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছেন তো সকলে নাকি? খাওয়া দাওয়া করে আসছেন না? তো জোরে সোরে সুবহানাল্লাহ বলতে পারবেন না ইনশাআল্লাহ? কিছু মানুষ আছে তারা কবরে যাওয়ার পরে কবরের মধ্যে কোনো সওয়াল জবই করা হবে না। সুবহানাল্লাহ। বিনা পরীক্ষায় তারা কবরের মধ্যে আরাম আয়েশ ভোগ করতে থাকবে, বিনা পরীক্ষায় তারা জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াত এবং যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই আয়াত এবং হাদিসের আলোচনা যদি সময় পাই ইনশাআল্লাহ পরে করব। যেহেতু আমরা সকলে কবর পথের যাত্রী, সকলকে আপনি আমাদেরকে কবরে যেতে হবে। তাহলে দুই সমস্ত মানুষ যারা কবরে যাওয়ার পরে তাদের কবরের মধ্যে সওয়াল জব হবে না, তারা ইন্তেকাল করার পরে কবরে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে রহমতের ফেরেশতারা, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলবে, এরা কবরে আসছে, এদেরকে সাবধান, কোনো সওয়াল জবাব করাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই সমস্ত মানুষ কারা, তাদের পরিচয় আমাদের সকলের জানার দরকার আছে না? আওয়াজ দিয়ে কথা বলেন, দরকার আছে না নাই? সেই সমস্ত মানুষ হচ্ছে 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। আওয়াজ দিয়ে কথা বলেন, সেই সমস্ত মানুষ কত প্রকার? 7 প্রকার। আপনি আমাদের নবী, দু জাহানের বাদশাহ নবী, নবী বলের শিরোমণি, উম্মতের নবী, নবী দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা কবরের মধ্যে যাওয়ার পরে কোনো সওয়াল জব করা হবে না। তারা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সমস্ত মানুষ হচ্ছে 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, 1 নম্বর হলো ইসলামিক রাষ্ট্রের ভূখণ্ড তথা যারা সীমান্ত এলাকা পাহারা দেয়, যেই সমস্ত সেনারা সীমান্ত এলাকায় পাহারা দিতে যায়, তাদের উপর যদি কোনো হামলা আসে, তাদের উপর যদি কোনো জুলুম আসে, আর এমন অবস্থায় যদি তারা মরিয়া যায়, ওই সমস্ত মানুষদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর নবী বলেন, এরা কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা তাদেরকে সওয়াল জবাব করবে না। এক্সাম্পল উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের সীমানা যেখান থেকে শেষ, আমাদের বাংলাদেশের সীমানা যেখান থেকে শেষ, সেখান থেকে আবার ইন্ডিয়ার সীমানা শুরু। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, বর্তমান সময়ে আর বর্তমান যুগে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে,
যে দেশ আছে এই দেশটাকে আমাদের বন্ধু না শত্রু? আওয়াজ দিয়ে কথা বলেন, আমাদের বন্ধু না শত্রু? এখন আমাদের বড় দুশ্মন। এখন যদি এরা ইচ্ছা করে তাদের দেশের ব্যাপার থেকে আমাদের দেশের সীমানায় যারা অতিক্রম করতেছে, যারা পাহারা দিতেছে, এদেরকে যদি তারা ইচ্ছা করে গুলি করে মেরে ফেলবে, আল্লাহর নবী বলেন এমন অবস্থায় তারা গুলো আমার দেশকে পাহারা দিতেছে। কারণ হইল এই ইসলামিক রাষ্ট্র, এই 95% মুসলমানের দেশে শতকরা 80% মানুষ নামাজ আদায় করে। এখন আমাদের বাংলাদেশের জমিনকে সমস্ত সেনারা পাহারা দিতেছে। আর এমন অবস্থায় যদি তাদের উপর হামলা করে, আর এমন অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তারা কবরে যাওয়ার পরে, তারা কবরে যাইতে দেরি করবে, তাদের কবরটাকে আল্লাহ জান্নাত বানাইতে দেরি করবে না। তাহলে 7 নম্বরের কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন ও আমার বন্ধু, ও আমার দুষ্ট, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য, এই কোরআনের সংবিধান জারি করার জন্য আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর রাগে, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার যে সমস্ত বান্দারা শাহাদাত বরণ করবে, আল্লাহর নবী বলেন আল্লাহর এই সমস্ত বান্দা আর বান্দীরা কবরের মধ্যে যাওয়ার পরে তাদের কবরের মধ্যে কোনো আযাব হইবে না, তাদের কবরের মধ্যে কোনো আযাব হইবে না। যারা এই ইসলামকে টিকাইয়া রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য যারা তাদের নিজের রক্তের শেষ পুরো পর্যন্ত দিয়ে চেষ্টা মুজাহাদা করবে, তারা কবরে যাওয়ার পরে তাদের কবরের মধ্যে কোনো সওয়াল জব হইবে না। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে কি হবে না? সওয়াল জব হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক ভাই মুরব্বি বাজান কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দীরা এশারের নামাজের পরে, নামাজের পরে, এশারের নামাজের পরে ঘুমানোর আগে যেই সমস্ত বান্দা আর বান্দীরা সূরাতুল মুলক তিলাওয়াত করবে, আর এমন অবস্থায় যদি ওই রাতেই তার মরণ হয়ে যায়, আপনি আমাদের নবী বলেন তারা কবরে যাওয়ার পরে তার কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হইবে না, তার কবরে যাওয়ার পরে কোনো প্রশ্ন করা হইবে না। আপনি আমাদের নবীজির জীবদ্দশায় একজন সাহাবী এক জায়গার মধ্যে একটা তাবু গাড়লেন, ওই তাবু গাড়ার পরে রাতের বেলায় যখন সেখানে স্নান করার জন্য গেলেন, যখন শোয়ার জন্য গেলেন, এমন সময় ওনার নিজ কানে শুনতে পাইল মাটির নিচ থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে, মাটির নিচ থেকে সূরাতুল মুলকের তিলাওয়াতের আওয়াজ আসছে। এমন সময় আপনি আমাদের নবীর কাছে ওই সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। আপনি আমাদের নবী বলেন, ও সাহাবী, আল্লাহর এই বান্দা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় কোরআনকে বড় মুহাব্বত করত, প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলকের তিলাওয়াত করত। আজকে সেই সূরাতুল মুলকের তিলাওয়াত করার কারণে সেই কবরের মধ্যে শুয়া শুয়া পর্যন্ত এই সূরাতুল মুলক তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আওয়াজ না বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই সমস্ত বান্দা
সমস্ত বান্দা আর বান্দি কবরের মধ্যে যাওয়ার পরে তারা এই সূরা ওয়ালাকাদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা তার জন্য কবরের মধ্যে ঢাল হয়ে যাবে, কবরের মধ্যে বড় একটা হাতিয়ার হয়ে যাবে। রহমতের ফেরেশতা আসবে তাকে সংযম করাইবার জন্য। এমন সময় রহমতের ফেরেশতাদেরকে ওই সূরা, যেই সূরা প্রতিদিন তিলাওয়াত করতো, ওই সূরা রহমতের মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবে, তোমরা কারা, কেন আসছো? এমন সময় মুনকার নাকির ফেরেশতারা বলবে, হে রহমতের ফেরেশতারা, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর এই বান্দা আর বান্দিকে সংযম করাইবার জন্য আসছি। এমন সময় আপনি আমাদের এই সূরা মুলক রহমতের ফেরেশতাদেরকে বলবে, হে রহমতের ফেরেশতারা, সাবধান করে দিলাম, আল্লাহর এই বান্দা আর বান্দি সবেমাত্র কবরের মধ্যে আসছে, আল্লাহর এই বান্দা আর বান্দিকে কবর থেকে জাগ্রত করাইতে পারবে না, কবর থেকে জাগ্রত করাইতে পারবে না। এমন সময় মুনকার নাকির ফেরেশতা বলবে, হে রহমতের ফেরেশতা, আমাদের কি আল্লাহ পাঠাইছেন? আমরা বললাম আল্লাহর রহমতের ফেরেশতা। মুনকার নাকির রহমতের ফেরেশতারা বলবে, তোমরা তার সঙ্গে, তুমি কুরআন তার সঙ্গে কতদিন থাকবা? তখন মুনকার নাকিরকে আপনি আমাদের ওই যে সূরা মুলক ডাক দিয়া বলবে, হে মুনকার নাকির ফেরেশতারা, আল্লাহর এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দা আর বান্দীদের জন্য আমি কুরআন সুপারিশ করতে থাকবো। শরীফের মধ্যে আপনি আমাদের নবী আলোচনা করেছেন, ইযা বুনিয়াল বাইতু ফি